একেবারে সঠিক উত্তর দিয়েছে। তোমার নাম কি? ওরে বাবা, আমার মেয়েতে তো দেখছি তাহলে। মাশাআল্লাহ। তোমার আস্তে 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 বলো তো দেখি। আমার নাম আসমা। ও আচ্ছা, তোমার নাম আসমা। ঠিক আছে, এবার বলো উত্তরটা বলো। ফাতেমার আব্বাজানের নাম কি? জানি না। ওলে বাবা লে, জানি না, তাহলে কি হবে? তাহলে কি তুমি নাম বলতে এসেছো নাকি? নাম বলতে এসেছো? ঠিক আছে, মাশাআল্লাহ। মনা, তোমরা যারা শুনছো, এই যে ফাতেমার জীবনী বলছি, এই গজলটা তোমাদের মন দিয়ে শুনতে হবে। কেন? এই গজলের শেষে আমি একটা প্রশ্ন ধরবো, সেই প্রশ্নটার উত্তর যে বলতে পারবে আমি তাকে আবার একটা উপহার দেব। ঠিক আছে তো? দেখি কে আছো তোমাদের মধ্যে এবারে পুরস্কারটা জিতে নিতে পারো। একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। 3 দিন খাইনি কিছু, 3 দিন খাইনি কিছু, আছি অনাহারে। একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। যদি মামাকে যদি মামাকে কিছু খাবার তুমি দিতে, বিনিময়ে তোমার কিছু কাজই করিয়ে নিতে, সেই আহার নিয়ে যেতাম ছেলেদের তরে। এই দয়াটুকু করো আমারই উপরে। 3 দিন খাইনি কিছু, আছি অনাহারে। একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। এক দুঃখিনী মা এসে বলছে, ও হে ফাতেমা, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, 3 দিন আমি খেতে পাই না, আমার সন্তানরা তারাও খেতে পায় না, আমাকে কিছু আহার দাও। ও ফাতেমা, ফিরি ফিরি দিতে হবে না, যদি তোমার বাড়িতে কোনো কাজ থাকে সেই কাজগুলো আমি করে দেব, বিনিময়ে আমাকে কিছু খাবার দেবে। মা ফাতেমা তখন কি করেছিল শুনুন। মা ফাতেমা ফাতেমা শোনে যখন দুঃখিনীর সেই কথা, কিছু না দিতে পেরে ওই পাই বড় ব্যথা। তখন এক ইহুদি নারীকে রাস্তায় ধরে জান্নাত রানী বলে তাহারে, কিছু আহার দাও না একে আজকেরই তরে। একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। খাতুনে জান্নাত ছুটে গেলেন ঘরে। ঘরে গিয়ে দেখছেন ওই দুঃখিনী নারীকে দেওয়ার জন্য তার বাড়িতে কিছু নেই। আপনারা জানেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত গরীব ঘরে তার বিবাহ হয়েছিল। তার স্বামী ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তার 2 সন্তান হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তো তাদের কত কষ্টের সাথে দিন তারা কাটিয়েছিলেন, কিন্তু তিনি ভাবলেন তাই তো আজ আমার বাড়ি থেকে আমি দুঃখিনী নারীকে কিছু না দিয়ে কিভাবে ফিরিয়ে দেব। তখন তিনি একটি দুঃখিনী মানে ইহুদি নারীর সাথে কথা বললেন যে আমার বাড়িতে যে দুঃখিনী নারী আছে তাকে একটু তুমি কিছু আহার দাও। তো কি ঘটনা ঘটেছিল, ইহুদি নারী তখন কি বলল শুনুন। ইহুদি সেই নারী বলে, শোনো ফাতেমা, মুখের কথাই শুধু আহার তো দেব না, এতই যদি দয়া তোমারই অন্তরে, বন্ধক রেখে যাও তুমি তোমার ওই চাদরে। গম খেজুর যা চাইবে তা দেব আঁচল ভরে। একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। মা ফাতেমা ইহুদির সেই বিবিকে বলে, এসো আমার ঘরে তোমায় চাদর দেব খুলে,
আসলো যখন ইহুদি নারী তার ওই ঘরে, চাদর খুলে ফাতেমা হাতে তার ওই ধরে। এ কাজ করলো বিবি ইহুদি অপমানিত করার তরে। একদিন নবী দুলালি ফাতেমার ঘরে, এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। ইহুদি নারীর সুযোগ ধরে বলছে, ফাতেমা এমনি এমনি তোমাকে আহার দেব না, কিছুই দেব না, তোমার গায়ে যে চাদর আছে ওই চাদরটা আমাকে খুলে দিতে হবে। ইহুদি নারী শুনেছিল নবীর চাদরের নাকি অনেক মর্যাদা, তাই অপমান করার জন্য ঘটনা ঘটালো। ফাতেমা ভাবলেন, আমার বাড়ি থেকে কোনোদিন আমি মিসকিন মানে দুঃখিনীকে কোনোদিন ফিরিয়ে দিই না, আজ কিভাবে ফিরিয়ে দেব? ঠিক আছে, আমার চাদর দিলে যদি তুমি কিছু দাও, গম খেজুর দাও, আমি চাদর দিয়ে দেবো, আমার ঘরে এসো। চাদর দিয়ে হাত জড়িয়ে বলল, তুমি কিছু আহার ওকে দাও। তো তখন ইহুদি নারী ওই চাদরটা নিয়ে চলে গেল, স্বামীকে ডাকলো, ডেকে বলছেন, হে আমার স্বামী, দেখো আমি কত বড় একটা মহৎ কাজ করেছি। বলছে, কি কাজ করেছো? সকলে বলে, নবীর বেটি, তার নাকি অনেক সম্মান, অনেক মর্যাদা, সে নাকি জান্নাতে নারীদের মধ্যে সরদারিনী, আজ দেখো তার চাদর খুলে এনেছি। তখন দুজন মিলে হাসাহাসি করছে, একবার চাদর ঘরে এই মাথায় ছুঁড়ে দিচ্ছে, পায়ে লড়াচ্ছে, এইরকম ভাবে মানে খারাপ ব্যবহার করছে সেটা নিয়ে। তখন কি ঘটনা ঘটলো গভীর রাতে কবি লিখছেন, ঘরে গিয়ে ঘরে গিয়ে চাদর বিবি রেখে যে ঠাই ছিল, সেই জায়গাটা গভীর রাতে আলোয় ভরে গেল। সুবহানাল্লাহ বলো। ঘরে গিয়ে চাদর বিবি রেখে যে ঠাই ছিল, সেই জায়গাটা গভীর রাতে আলোয় ভরে গেল। আর হীরামতির মতো যেন ঝিলিকই মারে, দেখাই বিবি ইহুদি আলো নিজ স্বামী রে। কি ছিল রাখা সেই মা ফাতেমার চাদরে, একদিন নবী দুলালি ফাতেমার ঘরে, এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। আহারে, গভীর রাত্রে এই ঘটনা দেখে স্বামী স্ত্রী অবাক হয়ে গেল, কি আমরা সর্বনাশ করলাম, কার সাথে আমরা এমন ব্যবহার করলাম, তার চাদরের যদি এত মর্যাদা হয়, না জানি সেই ফাতেমার কত মর্যাদা। ভোর না হতেই তারা নবীজির কাছে ছুটে আসলেন। কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন, ইহুদি সে ইহুদি সেই স্বামী স্ত্রীতে নবীর কাছে এলো, আর কলেমা পড়ে দিন ইসলামে দাখিল হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। ইহুদি সেই স্বামী স্ত্রীতে নবীর কাছে এলো, আর কলেমা পড়ে দিন ইসলামে দাখিল হয়ে গেল। বলে আজ কবি গুলজার, বলে আজ কবি গুলজার, তার কলম ধরে কত খুবই রাখা মা ফাতেমার চাদরে, যার প্রশংসা দেখো আজ এ দোনো জাহান করে। একদিন নবী দুলালি ফাতেমার ঘরে, এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। দাও তাকবীর দাও, দেখি নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর। তাহলে মন দিয়ে শুনেছো তো? দেখি এবার আমি প্রশ্নটা করি, কে সঠিক উত্তর দিতে পারে। তোমাদের মধ্যে যার উত্তরটা হবে হাত তুলবে, নিজে থেকে যেন বলে দিও না, তাহলে কিন্তু দেব না। হ্যাঁ, হাত তুলবে, যদি সে সঠিক বলতে পারো তাকে দেব, তা না হলে পরের জনকে দেব, ঠিক আছে? বলো তো দেখি, এই যে গজলটি আমি বললাম, গজলটি হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার ঘটনা, তাই তো? তার আব্বা জানের নাম কি ছিল, কে বলতে পারবে? মা ফাতেমার আব্বা জানের নাম কি ছিল, কে বলতে পারবে? আম্মা জানেদের জন্য না, এগুলো হলো ছোট বাচ্চাদের জন্য, ঠিক আছে? আপনারা পর্দা পশিদার সাথে থাকেন, এগুলো বাচ্চাদের জন্য। তোমাদের মধ্যে বলো, একটু ঘুরিয়ে ধরেছি, একটু ভেবে দেখো, আমাদের খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার আব্বা জানের নাম কি ছিল, কে বলতে পারবে? বলো দেখি তোমাদের মধ্যে, বলতে পারবে? আচ্ছা, অনেকে হয়তো বলতে পারবে, আবার ভাবছে যদি বলি হয়তো স্টেজে ডেকে নিয়ে বলো গজল বলো, তখন আরেক চালা, ঠিক আছে? এইরকম অনেকে ভাবছে যে হাফিজ টিভি হচ্ছে কি হবে। ওই একটা ছোট্ট মনা, চলে এসো দেখি।
এসো তো দেখি। আমরা একটা মনে এত জোরে হাত তুলেছে আমি মনে করলাম প্যান্ডেলের উপরে উঠে যায় কি। এসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এই গুণটা আশা করছি বলতে পারবে। এসো দেখি, এসো আস্তে 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 বলো তো দেখি। আমার নাম আসমা। ও আচ্ছা, তোমার নাম আসমা, ঠিক আছে। এবার বলো উত্তরটা বলো। ফাতেমার আব্বাজানের নাম কি? জানি না। ওলে বাবা লে, জানি না, তাহলে কি হবে? তাহলে কি তুমি নাম বলতে এসেছো নাকি? নাম বলতে এসেছো, ঠিক আছে মাশাআল্লাহ। আমি মনে করলাম কেউ মনে হয় শিখিয়ে টিকিয়ে দিয়েছে, যাই হোক। তা তুমি বলতে পারবে না? বলতে পারবে না? আমাদের নবীজির নাম কি বলতে পারবে? বলতে পারবে না, ছোট বাচ্চা তো, যাই হোক। তা তুমি যাও তাহলে, এসো, পরের জন যাবো না, আস্তে আস্তে যাবে, পরে যেও না আবার। তুমি বলবে, এসো দেখি, দেখা যাক সে কি বলে, আশা করছি সঠিক বলবে। আচ্ছা এসো, বলো দেখি। হযরত মুহাম্মদ। কি বলতে হয়? দরুদ পড়তে হয় না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, একেবারে সঠিক উত্তর দিয়েছে। তোমার নাম কি? আলামিন মোল্লা। ওরে বাবা, আমার মিতে তো দেখছি তাহলে। মাশাআল্লাহ। তোমার আব্বাজানের নাম? জাকির মোল্লা। এই গ্রামে বাড়ি? খুব জোরে হাসছো দেখছি, দাঁতগুলো খুলে না যায়। যাই হোক, এই উপহারটা তোমার, দেবো? মাশাআল্লাহ, যাও, দোয়া করি তোমাদের জন্য। আলহামদুলিল্লাহ, শুনলেন। এবার